খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গির্জার ভিতরে ঢুইকা দেখে একটা মেয়ে মাথাটা মূর্তির সাথে বারবার ঠোকর মারে, বারবার মূর্তির সাথে তার মাথাটা লাগায়, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। খাজা মাইনুদ্দিন চিশতি জিজ্ঞেস করলেন, কিরে মা, মূর্তির সাথে তোমার মাথা ঠোকাও কেন? মাথাটা এইভাবে রক্তাক্ত করতেছ কেন? মেয়েটা ডাক দিয়া বলে, হ্যাঁ পথিক মুসাফির, আমার মনের কষ্ট আপনাকে বুঝাতে পারবো না, বলে কোনো লাভ হবে না, আপনি চলিয়া যান। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। তিনি ডাক দিয়া কয়, হ্যাঁ মা কি হয়েছে বলো। এবার ছোট্ট মেয়েটা ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আমার আব্বা প্রতিদিন এই পাথরের মূর্তির সামনে পায়ের নিচে আইনা কলা ডালে, কলা দিয়া দেয়, আবার দুধ দেয়, বিভিন্ন রকমের মিষ্টি দেয়, বিভিন্ন রকমের খাবারের আইটেম মূর্তির পায়ের সামনে আইনা উপস্থিত করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতিকে মেয়েটা আরো খুলে বললেন, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি তথা বলতেছেন, হ্যাঁ পথিক মুসাফির, আমার আব্বা প্রতিদিন এইভাবে মূর্তির সামনে আইসা মূর্তির পায়ের মধ্যে দুধ ঢালে, মূর্তির সামনে অনেক খাবার রাইখা বাড়িতে চলে যায়। আমি বাবারে প্রতিদিন প্রায় সময় জিজ্ঞেস করে, হ্যাঁ আব্বা, আপনি যে মূর্তির পায়ের কাছে দুধ ঢাইলা আসেন, বিভিন্ন রকমের খাবার সামগ্রী সামনে রাখেন, কেন রাখেন? মূর্তি কি এইগুলা খাইতে পারে নাকি? বাবা ডাক দিয়া কয়, হ্যাঁ সন্তান, তুমি ছোট মানুষ, এখনো তোমার ভিতরে বুঝো হয় নাই। আমি যেখানে গিয়েছিলাম, যেখানে মূর্তি পূজা হয়, হ্যাঁ মা, আমরা তো মূর্তির সামনে মাথা নত করে ঠিক আছে, তবে মূর্তি কখনো আমাদের সাথে কথাবার্তা বলতে পারে না, মূর্তি কখনো কথাবার্তাও বলে না, মূর্তি কখনো খাইতে পারে না, দুধ খাইতে পারে না, মিষ্টিও খাইতে পারে না। মেয়েটা পুরা ঘটনা খাজা মাইনুদ্দিন চিশতির কাছে বললেন, হ্যাঁ পথিক মুসাফির, আমি আজকে আমার আব্বার সাথে রাগ কইরা দুধের পাত্র নিয়ে চলে আসছি। মূর্তির সামনে আইসা মূর্তিকে বললাম, হ্যাঁ মূর্তি রে, আমরা তোমাকে ভগবান মানি, আমরা তোমার সাজদা দেই, তবে আজকের একটা কাজ হলো, আমি যে দুধ আনলাম এই দুধগুলো তোমাকে খেতে হবে। মেয়েটা বলতেছে, মূর্তি যদি আজকে দুধ না খায়, তাহলে মূর্তির সামনে মাথা টোকাইতে টোকাইতে রক্ত আরো বের হয়, একদিন হয়তো দুনিয়া থেকে বিদায় হয়েও যেতে পারি, তবে আজকে আমার মূর্তি যাতে দুধ খায় সেই ব্যবস্থা আমার করতে হবে। কান্নাকাটি করতেছে, মাথা ঠোকাইতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বৈশা খাজা মাইনুদ্দিন চিশতি আবার মেয়েটাকে ডাক দিয়া কয়, শোনো, মূর্তিটাও দুধ খাইবে, তবে তুমি একটু লক্ষ্য করে দেখো। খাজা মাইনুদ্দিন চিশতি আবার মূর্তির কান ধরলেন, ঘাড়ে ধরল, কানে কানে ডাক দেয়া কয়, হে মূর্তি, মানুষের খেদমতের জন্য আল্লাহ তোমাকে বানিয়েছেন তথা মাটিকে বানিয়েছেন, আবার এই মানুষ পাথর দিয়া মূর্তি বানায় পূজা করে, তবে এই মেয়েটা মাথা ঠোকাইতে ঠোকাইতে হয়তো মারাও যেতে পারে। এই মেয়েটার খাতিরে তুমি একটু দুধ পান করে ফেলো, তাহলে মেয়েটার জান বেঁচে যেতে পারে, আল্লাহর ওয়াস্তে তুমি একটু দুধ খায় ফেলো। এবার খাজা মাইনুদ্দিন চিশতি যখন মূর্তির কান ধরে মূর্তির ঘাড়ে ধরে বলছে, তুমি দুধ খাইতে শুরু করো, এবার মেয়েটা অবাক দৃষ্টিতে তাকায় দেখে এত বিশাল আকারের মূর্তিটা দুধের পিয়ালা হাতে নিয়ে মানুষের মতো খাইতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চলিয়া গেল। এবারে মেয়েটা বাড়ির দিকে রওনা হয়ে যায়, বাড়ির তার বাবার সামনে চলে আসছে। এলাকার মানুষ সবাই আইসা দেখে মেয়েটা রক্তাক্ত দেখা যায়, ডাক দিয়া কয়, তোমার কি হয়েছে? কার সাথে তুমি কি করে আসছো? এইভাবে তুমি রক্তাক্ত হইলা কেন? মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, আব্বা, এলাকার বাসিন্দারা, এলাকার মানুষ শোনেন, আমি মূর্তির সামনে বায়না ধরেছিলাম, আমি যেই দুধ নিয়ে গেছি এটা আমার মূর্তি খাওয়া লাগবে।
কিন্তু খেতে পারে নাই। তাই আমি মাথা ঠুকায় আরো অভিমান করলাম, যদি মূর্তি খেতেই পারে তাহলে জানেছে খায়, আর মাথা ঠুকাইলাম আর ওয়াদা করলাম, হে মূর্তি তুমি যদি না খাও তাহলে আমি মাথা ঠুকাইতে ঠুকাইতে কিন্তু আত্মহত্যা করব, মারাই যাব। এমনি একজন পথিক আমার এই কাহিনী দেখলেন, দেখা পথিকটা এইভাবে মূর্তির কানে ধইরা ঘাড়ে ধইরা আমার সামনে নিয়ে আসছে, আর বলে মেয়েটা যেহেতু বারবার বলতেছে তাড়াতাড়ি দুধ খাইতে থাক, তাই আমি তাৎক্ষণিকভাবে যখন দাঁড়ায় রইলাম দেখলাম, তাকায় দেখলাম খাজা মাইনুদ্দিন চিশতি যখন এই কথাগুলো মূর্তিকে সম্বোধন করে বলছে, মূর্তির সঙ্গে সঙ্গে মানুষের মতো এইভাবে দুধের পাতিলা, দুধের পেয়ালা হাতের মধ্যে নিল, সঙ্গে সঙ্গে খাইতে আরম্ভ হয়ে গেল। এইভাবে খাইতে আরম্ভ করেছে দেখা আমি আশ্চর্য হয়ে গেলাম। মাও বলে, কিরে কি ব্যাপার, তুমি কি দেখে আসছো? হ্যাঁ মা, মূর্তি দুধ পান করেছে, এটা আমি 100% করে বলতে পারি, আমি দেখে এসেছি। এবার এলাকার সব হিন্দুরা মিলা খাজা মাইনুদ্দিন চিশতিকে তালাশ করতে যায়। গেছে খাজা মাইনুদ্দিন চিশতিকে তাকায় দেখলে সে একটা গাছের নিচে আরাম করতেছে। যায় বলে, হ্যাঁ হুজুর, আমরা তো জানি পাথরের মূর্তি জিন্দগিতে কোনোদিন কথাবার্তা বলতে পারে না, আজকে কিভাবে দুধ পান করলো, খাইতেও পারে না, মূর্তি তো কথাবার্তাও বলতে পারে না, মূর্তি পানি খাইতে পারে না, দুধ খাইতে পারে না, তবে আপনি কিভাবে খান, আপনি কিভাবে খাইলেন, কিভাবে খাওয়াইলেন? খাজা মাইনুদ্দিন চিশতি জবাব দিলেন, এটা আমার কোনো জাদু নয়, এটা জাদু বিদ্যা নয়, এটা হলো কারামতি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। বাচ্চাটার কান্না থামাইবার জন্য আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ এইভাবে এইভাবে অনুমোদন করেছেন, এইভাবে আমি কাজ করেছি। এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, আল্লাহর পক্ষ থেকে এই যোগ্যতাগুলো আদায় করা লাগে, আদায় করতে হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, এটা আমার কারামতি, আল্লাহ তাআলার কুদরত, অতএব তোমরা এটাকে জাদু বিদ্যা মনে করিও না। হাজার হাজার হিন্দু এবার ডাক দেয়া কয়, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি, আমাদের ইয়াকিন আর বিশ্বাস আমরা ভালো করে জানি, এই মূর্তি কোনোদিন দুধ পান করতে পারে না, এই মূর্তি কোনোদিন খাবার গ্রহণ করতে পারে না, এই মূর্তির দ্বারা আমরা যা কিছু আশা করি নাই তাই তো তুমি ঘটায় দিলা। আজকে যেহেতু মূর্তি দুধ পান করেছে, অতএব তুমি আসলে এই মূর্তিকে দুধ খাওয়াইতে আসো নাই, তুমি এসেছো কালিমার প্রচার করার জন্য। হ্যাঁ মাইনুদ্দিন চিশতি, আমাদের ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, এই মূর্তি আমাদের ক্ষতিও করতে পারবে না, এই মূর্তি আমাদের কোনো উপকারও আসবে না, আমাদের ক্ষতিও করতে পারবে না। এই খাজা মাইনুদ্দিন, আমাদের বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে, খাবার দাবার দুধ কিছুই তো মূর্তি খেতে পারবে না, অতএব আমাকে সেখানে নিয়ে চলো, খাবার দাবার কোনো কিছুই তো খাইতে পারে না, মূর্তি তো খাবার খায় না, কিন্তু তুমি কিভাবে দুধ খাওয়াইলা, এটা আসলেই তোমার কারামতি। হাজার হাজার হিন্দুরা ডাক দেয়া কয়, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি আসলে মূর্তির দুধ খাওয়ায় নাই, তুমি তো কালিমার প্রচার করে ফেললা, আমরা নবীজির সুন্নতের গ্রাম পাইতেছি। হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি আর মূর্তির সামনে মাথা নত করতে চাই না, যে আল্লাহ কুদরতি ভাবে তোমাকে সাহায্য করেছেন, তুমিও মূর্তিকে দুধ পান করাইতে পারিছ, তুমি যে আল্লাহর ইবাদত করে এমন বড় আল্লাহওয়ালা হয়েছ, আমাদেরকে কালিমা পড়ে তোমরা এই মুহূর্তে মুসলমান বানায় দাও। খাজা মাইনুদ্দিন চিশতির হাতে হাত রাখা হাজার হাজার মানুষ সেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তাহলে আল্লাহওয়ালাদের দাম আছে, জিকিরের দাম আছে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন। উনি এইভাবে আল্লাহওয়ালা হয় নাই, উনি বড় বুজুর্গ এমনি হয় নাই, আমল করে হওয়া লাগছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা বানালেন। এবার মহান
রব্বুল আলামিন চারটা দামি জিনিসের কসম খেয়েছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ অসংখ্য অগণিত মাখলুকাত বানাইলাম, এর মধ্যে সবচেয়ে সুন্দর অবয়বে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। তাই এই জিহ্বাটা লড়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, দুনিয়াতে মাকে মা কইয়া ডাক দিলে খুশি হয়, আব্বারে আব্বা বইলা ডাক দিলে খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমাকে ডাক দিবা একবার, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা না রাহায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আমার আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। তাই 24টা ঘন্টা আমাদের জিহ্বাটার দিকে সবসময় আল্লাহ তাকায়া থাকে। কখন জানি আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই। কোন পাপিষ্ট বান্দা বান্দি যখন জিহ্বাটা লড়ায়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ খুশি হয়ে জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চায়, হে পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, আপনি কি ঘুমান না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতুল কুরসির ভিতরেও জানায়া দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বর বল, মূসা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, আমি আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নয়। মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ কি সমস্যা আপনি যদি ঘুমান? হ্যাঁ মূসা, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দারা ঘুমায়। আমার বান্দারা ফজরের ওয়াক্তে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে। আমার বান্দা যাতে রাতে ঘুমের কোনো সমস্যা না হয়, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারের ব্যবস্থা করে দেই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত মূসা নবী ডাক দেয়া কয়, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আপনি ঘুমাইলে কি সমস্যা একটু যদি প্র্যাকটিক্যাল বুঝায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, পানি ভর্তি একটা কাঁচের গ্লাস তুমি হাতে নাও। হাতে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘুম ঢাইলা দিলেন। মূসা নবীর শরীরে ঘুম আসার কারণে হাতের গ্লাসটা নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জানতে চায়, হ্যাঁ মূসা, তোমার হাতে যে গ্লাসটা ছিল পানি ভর্তি কাঁচের গ্লাসটা কোথায়? আয় আল্লাহ, আমার ঘুম চলে আসছিল, তাই হাত থেকে ফুসকা পইরা নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে কয়, হ্যাঁ মূসা, ঘুম
আসার কারণে একটা কাঁচের গ্লাস হাতের মধ্যে ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হে মূসা তোমারে জানায় দিবার চাই, কাঁচের গ্লাস যেমন তুমি হাতে রাখতে পারো নাই ঘুম আসার কারণে, আমি আল্লাহর কুদ্দুতি হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহর কুদ্দুতি হাতে আসমান জমিন সব কিছু পরিচালিত হয়। হ্যাঁ মূসা, ঘুম আসার কারণে তোমার হাতের গ্লাসটা পইরা যেমন টুকরা টুকরা হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। মুসা নবী ডাক দেয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আপনি ঘুমাইলে আর কি সমস্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, দুনিয়ার কোন রাজা বাদশা রাতের বেলা সজাগ থাকে না, সবাই ঘুমায়া যায়। আমার কোন বান্দা বান্দি যখন জীবনের গুনাহের কথা মনে পড়ে গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? আমার বান্দা জীবনের গুনাহের কথা মনে পড়ে অনুশোচনা তৈরি হবে গভীর রজনীতে যখন সবাই ঘুমায়া যায়, আমার বান্দা যখন ডাক দিবে, হ্যাঁ মালিক, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই, আয় আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমি আল্লাহ যদি ঘুমায়া যায় আমার বান্দার ডাকের সাড়া দিবে কি? এ মুসা, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা যখন গভীর রজনীতে আমি আল্লাহর কাছে ডাক দিবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন খুব দয়ালু, তাই আমরা আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। আল্লাহর জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم، قال سيدنا رسول الله صلى الله عليه وسلم، أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ, দুনিয়ার সবচেয়ে দামি জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী মানুষের ময়দানে এইভাবে কালিমার দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীও দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর শেষ নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহর পথে সবাই দাওয়াত দিয়েছেন।
আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা পৃথিবীর সবচেয়ে দামি কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর পথে দাওয়াত দেওয়া পৃথিবীর সবচেয়ে ভালো কাজ ভাইয়েরা আমার। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষের ময়দানে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।